হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ওয়াশিংটন আরবিনের লেখা রিবেন উইঙ্কেল পড়ব, যেটা তোমাদের লেসন 12-এ রয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি এই যে স্টোরিটা পুরো এই স্টোরিটা খুব ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আজকের যে পার্ট, ঠিক আছে, তোমাদের অ্যাকচুয়ালি কী হবে যে এটা তো অনেক বড় চ্যাপ্টার, সো কয়েকটা পার্টে ভিডিওটা আসবে। ঠিক আছে, তো আজকের পার্টটায় যেগুলো ওয়ার্ড থাকবে সেগুলো সবগুলোর ওয়ার্ড মিনিং, প্রোনাউন্সিয়েশন সহ আমি একটা পিডিএফে রেডি করেছি, সেটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ডেসক্রিপশনে সেটার লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা সেটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, সো কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো। ঠিক আছে, আর ওয়ার্ড মিনিং তো পেয়ে যাচ্ছ, পরবর্তীকালে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে পড়তে পারবে। ঠিক আছে, ওকে, চলো খুব ভালোভাবে এক্সপ্লেন করবো তোমাদেরকে, তো মন দিয়ে শুনবে ব্যাপারটা। ওকে, সো আর তোমাদের জন্য আরেকটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো নয়েজ হয় বা মাউস ক্লিকিংয়ের যদি কোনো সাউন্ড হয়। ওকে ওকে, ঠিক আছে, চলো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, এই যে রিপ ভ্যান উইঙ্কেল, ঠিক আছে, এই যে রিপ ভ্যান উইঙ্কেল, এটা আমাদের শুধুমাত্র যে টাইটেল, ঠিক আছে, টেক্সটার টাইটেল সেটা কিন্তু নয়। এই রিপ ভ্যান উইঙ্কেল বলে কিন্তু আমরা একটা কি পাবো, এই রিপ ভ্যান উইঙ্কেল বলে কিন্তু আমরা একটা ক্যারেক্টারও পাবো এখানে। ঠিক আছে, আর এটা কে লিখেছে? ওয়াশিংটন আরভিং লিখেছে। ইরভিং করবে না, ঠিক আছে, অনেকে এটা ইরভিং করে ফেলে, ঠিক আছে, আরভিং বলবে এটাকে। ওকে, আমার মাউসটাকে ফলো করবে, ঠিক আছে, মাউস পয়েন্টারটাকে ফলো করবে। ওকে, সো ওয়াশিংটন আরবিং, কি বলছে এটাকে? ওয়াশিংটন আরবিং। তাহলে ওয়াশিংটন আরবিন এই রিপ ভ্যান উইঙ্কেলটা লিখেছে, তাই তো? আচ্ছা, চলো এবার আমরা একটু ওয়াশিংটন আরবিন সম্পর্কে পড়ে নিই। ঠিক আছে, ওয়াশিংটন আরবিন কে ছিলেন তার সম্পর্কে জেনে নেওয়াটা ভালো। আচ্ছা দেখো, ওয়াশিংটন আরবিং যার জন্ম হচ্ছে কত সালে? 1783 সালে। কত সালে? 1783 সালে। আর যিনি মারা যান কত সালে? 1859 সালে। ঠিক আছে, এই যে ব্যাকেট আছে, এই ব্যাকেটটার মধ্যে তার যে লাইফ স্প্যান সেটা কিন্তু দেওয়া আছে, তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কত সালে মারা যান সেটা। ঠিক আছে, তিনি কি ছিলেন? ওয়াজ অ্যান আমেরিকান অথর। তিনি ছিলেন একজন আমেরিকান অথর। হ্যাঁ, আমেরিকার একজন লেখক ছিলেন, অথর মানে লেখক। এসেইস ছিলেন, আর কি ছিলেন? বায়োগ্রাফার ছিলেন, স্টোরিয়ান ছিলেন। কোন সময়ের? অব দ্য আর্লি 19th সেঞ্চুরি। তাহলে আমরা কি বুঝলাম? যে ওয়াশিংটন আরভিং ছিলেন একজন আমেরিকার অথর, এসেইস্ট, বায়োগ্রাফার অ্যান্ড হিস্টোরিয়ান। এসেইস্ট মানে হচ্ছে তোমার প্রবন্ধকার, বায়োগ্রাফার মানে হচ্ছে যিনি জীবনী লিখেন, জীবনীকার। ঠিক আছে, কারো জীবন সম্পর্কে লেখে। হিস্টোরিয়ান ঐতিহাসিকবিদ, তাই তো? আর্লি 19th সেঞ্চুরি মানে কি? ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে। ঠিক আছে, তারপরে দেখো লাইন, হি ইজ বেস্ট নোন। বেস্ট নোন কথাটার মানে কি? সুপরিচিত। তাহলে সে সবচেয়ে বেশি সুপরিচিত কিসের জন্য? ফর হিজ শর্ট স্টোরিজ, তার ছোট গল্পের জন্য। শর্ট স্টোরিজ মানে কি? ছোট গল্প। তাহলে তিনি সবচেয়ে বেশি সুপরিচিত কিসের জন্য? ছোট গল্পের জন্য। কেমন ছোট গল্প লিখতেন? লাইক যেমন রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। তাহলে এই ধরনের ছোট ছোট গল্পগুলো তিনি লিখতেন, তাই তো? হিজ হিস্টোরিক্যাল ওয়ার্কস, তার যে ঐতিহাসিক যে লেখা, হিস্টোরিক্যাল ওয়ার্কস মানে ঐতিহাসিক যে লেখা, তার মধ্যে কী কী ইনক্লুড রয়েছে? তার মধ্যে কী কী ইনক্লুড রয়েছে? বায়োগ্রাফিস ইনক্লুড রয়েছে। কার বায়োগ্রাফিস ইনক্লুড রয়েছে? অফ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড দ্য প্রফেট মোহাম্মদ। ঠিক আছে, এইদের বায়োগ্রাফি তিনি কিন্তু লিখেছেন। কার? জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস আর দ্য প্রফেট মোহাম্মদ মানে মোহাম্মদ নবী। ঠিক আছে, তাদের বায়োগ্রাফি তিনি কিন্তু লিখেছেন। এইসব বায়োগ্রাফিগুলো তিনি লিখেছেন। তারপরে কি আছে? দ্য প্রেজেন্ট স্টোরি, এই যে বর্তমান স্টোরিটা তোমরা পড়ছো, ঠিক আছে, এটা কি? এটা একটা ইজ অ্যান অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি? কোন রূপান্তর। ঠিক আছে, কোনো একটা বড় কিছু, ঠিক আছে, একটা কোনো বড় তোমাদের ধরে নাও স্টোরি আছে, বা একটা তোমাদের বড় ধরে নাও কোনো গল্প আছে, যেটা বড়দের জন্য আর কি লেখা, সেটা থেকে অ্যাডাপ্ট করলো, কিছুটা অংশ তুলে ধরলো, ঠিক আছে, বা কিছুটা অংশ রূপান্তর করে তোমাদের পাঠ্য উপক্রমযোগ্য করে ফেললো, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। তাহলে এই হলো অ্যাডাপ্টেশন কোথার? অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। ঠিক আছে, এই যে অরিজিনাল যে শর্ট স্টোরি রয়েছে সেটা থেকে অ্যাডাপ্ট করেছে, রূপান্তর করেছে, যাতে তোমরা পড়তে পারো, তোমাদের লেভেল অনুযায়ী করা আর কি। ওকে, তারপরে তোমরা এটা করে নিও। ঠিক আছে,
এটা তো করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা কি করব, আমাদের যে মূল যে টেক্সট, ঠিক আছে, সেই মূল টেক্সটটা আমরা শুরু করব। ঠিক আছে, মূল টেক্সটটা আমরা এবার শুরু করছি। মূল টেক্সটটাতে আমরা কি বলছে দেখো, দাঁড়াও আমাকে একটু সিলেক্ট করে নিতে দাও। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার আমাদের মূল টেক্সটে বলছে ইন আ ভিলেজ অ্যামং দ্য ক্যাটস্কিল, ওয়েট এটাকে কাটি। হ্যাঁ, এবার দেখো, ইন আ ভিলেজ অ্যামং দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স, ঠিক আছে, ইন আ ভিলেজ একটা গ্রামের মধ্যে, ঠিক আছে, ইন আ ভিলেজ একটা গ্রামের মধ্যে, অ্যামং দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স, এটা উচ্চারণ তো দেখবে ক্যাটস্কিল, ওকে, ক্যাটস্কিল মাউন্টেন্স, তাহলে ক্যাটস্কিল মাউন্টেনগুলোর মধ্যে একটি গ্রামে, ঠিক আছে, অ্যামং মানে হচ্ছে কি মধ্যে, আচ্ছা, বিটুইন মানেও মধ্যে হয়, অ্যামং মানে মধ্যে হয়, অ্যামং হচ্ছে দুইয়ের বেশি থাকছে, তিন চারটা কোনো কিছু থাকছে, তার মধ্যে বোঝাতে গেলে আমরা অ্যামং ইউজ করব, আর দুইয়ের মধ্যে থাকতে গেলে আমরা কি ইউজ করব, বিটুইন ইউজ করব। ওকে, সো ইন আ ভিলেজ অ্যামং দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স দেয়ার লিভড আ সিম্পল গুড নেচার্ড ফেলো, ওকে, গুড নেচার্ড ফেলো, তাহলে সেখানে কে, সেখানে লিভড মানে বসবাস করতো, এ সিম্পল একটি সাধারণ, গুড নেচার্ড মানে ভালো স্বভাবের, ফেলো মানে লোক, তাহলে ক্যাটস্কিল পর্বতের মধ্যে একটি গ্রামে একটি ভালো স্বভাবের লোক বসবাস করত, যাকে কি বলে ডাকা হতো, কল্ড রিপ ভ্যান উইঙ্কেল, যার নাম কি ছিল, রিপ ভ্যান উইঙ্কেল। দেখলে আমি বলেছিলাম না যে রিপ ভ্যান উইঙ্কেল শুধুমাত্র আমাদের টাইটেল না, এটা আমাদের ক্যারেক্টারও। ওকে, তারপরে কি আছে দেখো, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ, ঠিক আছে, এই যে চিলড্রেনটা ছিল, ঠিক আছে, এই যে ভিলেজের যে চিলড্রেন, সেই ভিলেজের যে চিলড্রেনগুলো মানে বাচ্চারা, চিলড্রেন মানে কি বাচ্চারা, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ, তাহলে গ্রামের বাচ্চারা, লাভড ভালোবাসতো, কাকে, হিম তাকে, তাহলে গ্রামের বাচ্চারা তাকে কী করতো, খুব ভালোবাসতো। কেন ভালোবাসতো দেখা যাক এবার পরবর্তীকালে। হি অ্যাসিস্টেড, সে সাহায্য করতো তাদের, অ্যাসিস্টেড মানে হচ্ছে হেল্পড মানে সাহায্য করা, অ্যাসিস্ট মানে সাহায্য করা, অ্যাসিস্টেড মানে সাহায্য করতো, তো হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস, তাহলে সে তাদের যে খেলাধুলা, সেই খেলাধুলায় তাদেরকে সাহায্য করতো, অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস, এবং প্লেথিংস মানে হচ্ছে খেলনা, হ্যাঁ, প্লেথিংস, এবং তাদের খেলনাপাতি সেগুলো কিন্তু বানিয়ে দিত, তাহলে এই কারণের জন্য বাচ্চারা তাকে ভালোবাসতো, তাই তো। হি অলসো টট মানে কি শেখাতো, তাহলে হি অলসো তাদেরকে কি শেখাতো, তাদেরকে, এই যে দেম মানে তাদেরকে, তাহলে হি অলসো দেম তাদেরকে সে শেখাতো, কি শেখাতো, টু ফ্লাই কাইটস, কীভাবে ঘুড়ি ওড়াতে হয়, অ্যান্ড শুট মার্বেলস, কীভাবে মার্বেল শ্যুট করতে হয়, দাঁড়াও এটা ঠিক করি, হ্যাঁ, কীভাবে মার্বেল শ্যুট করতে হয়, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদেরকে কী করতো, স্টোরি বলতো, ঠিক আছে, তাহলে এই কারণের জন্য বাচ্চারা তাদেরকে ভালোবাসতো, এই কারণের জন্য বাচ্চারা তাকে খুব প্রচণ্ড ভালোবাসতো, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ গল্প বলতো। রিপ হেল্পড এভরিওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ কী করতো, সবাইকে হেল্প করতো, হেল্প করতো তাদের কাজে, বাট কিন্তু কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু সে কী করতো, তার যে ফার্মটা রয়েছে, ফার্ম মানে কি খামার, সেই খামটা, অর্ডার মানে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখা আর কি, সুন্দরভাবে গুছিয়ে রাখা, সে গুছিয়ে রাখতে পারতো না, তার যে নিজের ফার্মটা সেটা কিন্তু গুছিয়ে রাখতে পারতো না, সবার খামারগুলোকে গুছিয়ে রাখতো বা সবাইকে হেল্প করতো সব কাজে, বাট নিজের যে খামার, যে ফার্ম, সেইটাকে কিন্তু সে গুছিয়ে রাখতে পারতো না। হিজ ফেন্সেস, তার যে বেড়াগুলো, ফেল টু পিসেস, টুকরো হয়ে পড়ে গেছিলো, মানে ভেঙে গিয়েছিল, ঠিক আছে, তার যে ফেন্সেসগুলো সেগুলো ভেঙে গেছিলো। হিজ কাউস স্ট্রেড, তার যে গরুগুলো সেগুলো কী হতো, এদিক ওদিকে ঘুরে বেড়াতো। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, এবং যে আগাছা, উইডস মানে হচ্ছে আগাছা, এই যে আগাছা সেগুলো কিন্তু বড় হয়ে উঠেছিল তার জমিতে, আর আমরা জানি যে আগাছা বড় হলে জমিতে ফলন ভালো হয় না। হিজ ওয়াইফ কমপ্লেন্ট, তার যে স্ত্রী, ঠিক আছে, কি করতো, অভিযোগ করতো, অ্যাবাউট হিজ আইডলনেস, তার যে কুড়ামু, সেই কুড়ামুটার জন্য, বা অলসতা, আইডলনেস মানে অলসতা, তাহলে এই যে অলসতা, সেই অলসতাটা নিয়ে তার স্ত্রী কিন্তু তাকে কী করতো, খুব কী করতো, বকাবকি করতো, কমপ্লেন করতো, অভিযোগ জানাতো। হিজ সন রিপ
ইনহেরিটেড হিজ হ্যাবিটস, ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে, তাহলে কি এখানে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল? হিজ হ্যাবিটস, রিপের হ্যাবিটসগুলো তার যে সন রিপ সে কিন্তু কি করেছিল, পেয়েছিল উত্তরাধিকার সূত্রে, মানে তার যে হ্যাবিটগুলো মানে রিপের যে হ্যাবিট সেগুলোও কিন্তু সে ফলো করতে লেগেছিল, মানে রিপের সন, ঠিক আছে, সেও কিন্তু এগুলো ফলো করতে লেগেছিল। ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে, তো এখানে উত্তরাধিকার সূত্রে কী পেয়েছে? তার হ্যাবিটসগুলো। হিজ সোল ফলোয়ার, ওকে, সোল মানে হচ্ছে অনলি, হ্যাঁ, একা বা একমাত্র। হিজ সোল ফলোয়ার, তার একমাত্র সঙ্গী, ফলোয়ার মানে হচ্ছে সঙ্গী, ওয়াজ ছিল হিজ ডগ, তার কুকুর, সেই কুকুরটার নাম আবার কি ছিল? উলফ। তাহলে তার একমাত্র সঙ্গী বা ফলোয়ার কে ছিল? উলফ ছিল, একটা উলফ ছিল, যে কিনা একটা কি ছিল? কুকুর ছিল। ওকে, উলফ নাম ভেবে নেকড়ে ভেবো না, এটা একটা কুকুর আর এর নাম হচ্ছে উলফ। চলো তারপরে এগুলো দেখি। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ কী করতো? তার বন্ধুদের সাথে কথা বলতে অভ্যস্ত ছিল, ঠিক আছে, সে তার বন্ধুদের সাথে কথা বলতে খুব ভালোবাসত। অন লং সামার ডেজ, দীর্ঘ গ্রীষ্মের দিনগুলোতে, মানে যেসব গ্রীষ্মের দিনগুলো বড়, আমরা জানি গ্রীষ্মের দিন সাধারণত বড়ই হয়, তো সেই সব দিনগুলোতে রিপ কী করতো? তার বন্ধুদের সাথে কথা বলতে, আড্ডা মারতে খুব ভালোবাসত। নিকোলাস ভেদার হচ্ছে তার একটা রিপের একটা কিন্তু ফ্রেন্ড। ওকে, নিকোলাস ভেদার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। আচ্ছা, নিকোলাস ভেদার দ্য ল্যান্ডলর্ড মানে হচ্ছে কি জমির মালিক, ল্যান্ডলর্ড হচ্ছে কি জমির মালিক, তাহলে নিকোলাস ভেদার হচ্ছে দ্য ল্যান্ডলর্ড, কোথাকার জমির মালিক, অফ দ্য ভিলেজ ইন, ঠিক আছে, ভিলেজের মধ্যে, গ্রামের মধ্যে যে সরাইখানা ছিল সেই গ্রামের সরাইখানার মালিক হচ্ছে কে? নিকোলাস ভেদার। সরাইখানা মানে হচ্ছে একটা ছোট হোটেল বলতে পারো, থাকা খাবার জায়গা আর কি। ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, সে কিনা ছিল একটা রিপের খুব ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি, কিন্তু রিপকে এই গ্রুপটা ঘটনাক্রমে কিন্তু ছাড়তে হয়, ঠিক আছে, এই যে গ্রুপটা, রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপটা তাকে লিভ করতে হয়, ছাড়তে হয়, ইভেনচুয়ালি ঘটনাক্রমে। as his wife complained that যেহেতু তার স্ত্রী কমপ্লেন্ট অভিযোগ জানাতো, দ্যাট যে হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা এনকারেজ তাকে উৎসাহ দিত, কিসে উৎসাহ দিত? হিজ আইডল হ্যাবিটস, তার যে অলস বা কুড়ামুর যে অভ্যাস, ঠিক আছে, তার যে অলসতার যে অভ্যাসটা বা তার কুড়ামুর যে অভ্যাসটা সেইটাকে কিন্তু তার ফ্রেন্ডরা কী করতো? এনকারেজ করতো, উৎসাহ দিত, ঠিক আছে, উৎসাহ দিত। সেই কারণের জন্য কী হয়েছিল? তাকে তার গ্রুপটা ছাড়তে বাধ্য হয়েছিল সে কিন্তু। পুওর রিপ, এখানে পুওর মানে কিন্তু গরিব না, ঠিক আছে, দুঃখিত বেচারা রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার, প্রায় হতাশা, সেই হতাশার চরমে কিন্তু ডুবে গিয়েছিল কে? বেচারা রিপ। তার এই গ্রুপটা ছাড়ার পরে, হ্যাঁ, বা এই তার যে স্ত্রী তাকে এত অভিযোগ জানাচ্ছে, কমপ্লেন করছে এত, ঠিক আছে, সেই সব কারণের জন্য তাকে কিন্তু হতাশা, এই যে ডেসপেয়ার মানে হতাশা, সেই হতাশার চরমে পৌঁছে গিয়েছিল, একদম মানে প্রচুর হতাশার মধ্যে সে ডুবে গিয়েছিল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ, সে শুরু করেছিল হাঁটতে, অ্যাওয়ে দূরে, ইনটু দ্য উডস মানে কি? বন জঙ্গল, হ্যাঁ, উইথ উলফ, তাহলে উলফের সাথে, যে উলফটা কে ছিল? তার একটা কুকুর, সেই কুকুরটার সাথে সে কিন্তু জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করেছিল, ঠিক আছে, একাই জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াতো, যেহেতু আর কারোর সাথে কথা বলবে, বন্ধুরা সব ছুটে গেছে, স্ত্রীটাও তার এত কমপ্লেন করছে, সেসব কারণে আর কি। অন ওয়ান অফ দিস ডেজ, এরকমই একটা দিন সে জঙ্গলের ভিতরে কি করছে? ঘুরে বেড়াচ্ছে। রিপ হ্যাড গন হাই আপ দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স, রিপ কিন্তু কি হলো? প্রচণ্ড ক্যাটস্কিল যে মাউন্টেনটা, ঠিক আছে, এই যে ক্যাটস্কিল মাউন্টেন, এই ক্যাটস্কিল মাউন্টেনের অনেকটা উপরে হয়েছিল, গন হাই আপ মানে অনেকটা ওপরে, ঠিক আছে, গন মানে চলে গিয়েছিল অনেকটা ওপরে, ঠিক আছে, তাহলে ক্যাটস্কিল পর্বতের অনেকটা উপরে এরকম হঠাৎ হাঁটতে হাঁটতে চলে গেছে। ফ্রম দেয়ার, সেখান থেকে, হি লুকড ডাউন, সে নিচের দিকে তাকালো, ইনটু আ ডিপ, একটি গভীর, ডার্ক ভ্যালি, অন্ধকার উপত্যকার মধ্যে, ভ্যালি হচ্ছে কি? উপত্যকা, তাহলে সেখান থেকে সে নিচে উপত্যকার দিকে তাকালো। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল, গ্র্যাজুয়ালি হচ্ছে ধীরে ধীরে, ওকে, গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল। হি ফেল্ট, সে অনুভব করলো, দ্যাট হি শুড রিটার্ন হোম, সে বুঝতে পারলো যে এবার তাকে কী করা উচিত? তাকে ঘরে ফেরা উচিত। দ্যাট হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, ঠিক আছে, যখন সে
নিচের দিকে প্রায় নেমেই আসছিল, হি হার্ড আ ভয়েস, সে শুনলো একটি আওয়াজ, ফ্রম দ্য ডিস্টেন্স, একটু দূর থেকে, কলিং, যেন কেউ ডাকছে, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল। সে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল যে কেউ নাকি তাকে ডাকছে রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল বলে। কখন? যখন সে কিন্তু মনে হলো যে এখন আমার বাড়ি যাওয়া উচিত, সন্ধ্যা হয়ে গেছে, তখন সে ধীরে ধীরে নিচে নামছিল এবং তখনই কিন্তু সে শুনতে পেল। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে আর ওয়ার্ডনেস স্টার্ট হচ্ছে। সো আমরা এটা পরবর্তী ভিডিওতে করবো, ঠিক আছে? একটা ভিডিওতে করলে তোমাদের তো প্রবলেম হবে, বুঝতেও প্রবলেম হবে, অনেকটা হয়ে যাবে, আর আমারও ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সো আজকের জন্য এতটা থাক, পরবর্তী দিন আমরা অ্যাক্টিভিটিগুলো করব, ওয়ার্ড মিনিংগুলোকে আর একটু ভালোভাবে দেখবো, প্রনাউন্সিয়েশনগুলোকে আর একটু বেটার করার চেষ্টা করব আমরা পরের দিন। আর এদিকে যে 1, 2, 3 অ্যাক্টিভিটি রয়েছে এগুলোকে আমরা পরের দিন কমপ্লিট করব। আর যদি টাইম থাকে, ঠিক আছে, তবে কিন্তু আমরা এই যে টেক্সটটা কন্টিনিউ করবো আমরা, যদি টাইম পরের দিন থাকে এই টেক্সটটাও আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে? তাহলে পার্ট 2 এর জন্য ওয়েট করো, আর ভিডিওটা কেমন হয়েছে একদম বলে দিও। ওকে, ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ওকে, লাভ ইউ স্টুডেন্টস।